আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি পঞ্চগড়ের মানুষের সুখে দুঃখে সব সময় পাশে থাকবে বাংলাদেশ জামাতে ইসলামী। আমাদের সংগঠনের যত নারী সদস্য এবং কর্মী আছেন আনুপাতিক আর অন্য কোনো সংগঠনে আছে কিনা আমার সন্দেহ। ইসলাম নারীকে এই জাতীয় জায়গায় দিতে ইসলাম অনুমোদন করে নাই। জামাতে ইসলামী যদি কখনো ক্ষমতায় আসে নারীর অধিকার প্রতিষ্ঠিত হবে। আমাদের সংগঠনের অনুপাতটা হচ্ছে নারীদের পার্সেন্টেজটা হচ্ছে 42%। অন্য কোনো সংগঠনে এতটুকু আছে কিনা আর বলতে পারবো না, তারা বলতে পারবেন। ভোটের প্রভাবে আপনি ইসলামকে ভুলে গেছেন, আপনার দ্বারা ইসলাম আলোকিত হয়নি, আপনি ইসলামকে বিকৃত করে দিয়েছেন, কালো করে দিয়েছেন। আমার প্রিয় পঞ্চগড়বাসী, আসসালামু আলাইকুম। আজকে আমার জন্য একটি খুব আবেগঘন দিন। পঞ্চগড়ের এই সুগার মিল মাঠে আমার বাবা, আপনাদের সন্তান শফিউল আলম প্রধানের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। শফিউল আলম প্রধানের মৃত্যুর পর যে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যে রাজনৈতিক দলটি আমাদের সুখে দুঃখে পাশে ছিল সব সময়, তার নাম বাংলাদেশ জামায়াতে ইসলামী। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি পঞ্চগড়ের মানুষের সুখে দুঃখে সব সময় পাশে থাকবে বাংলাদেশ জামাতে ইসলামী। আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ দিতে চাই আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন চাচা ডক্টর শফিকুর রহমান, ডক্টর হালিম চাচা এবং অন্যান্য যত অতিথি এসেছেন, আপনারা আমাদের পঞ্চগড়ে এসেছেন, আমি ধন্যবাদ জানাতে চাই। এবং আরো ধন্যবাদ জানাতে চাই আপনারা দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে যাচ্ছেন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে। 16 বছর যেভাবে ছিলেন এখন আরো উজ্জীবিত করছেন। এবং আজকে আমি দেখলাম যে এত সুশৃঙ্খল একটি জনসভা পঞ্চগড়ের মাটিতে। আমার পিতা মরহুম শফিউল আলম প্রধান সব সময় বাংলাদেশ ছাত্র শিবিরের কথা বলতো যে এত সুশৃঙ্খল একটি দল। আমি মনে করি প্রতিটি রাজনৈতিক দলের এই সুশৃঙ্খল এই জামাতে ইসলামীর দর্শন ধারণ করা উচিত। দর্শন, রাজনৈতিক মতামত ভেদাভেদ হতে পারে, কিন্তু এই সুশৃঙ্খলতা, এই যে মানুষকে সম্মান দেওয়ার এই যে ঐতিহ্য, দেশের মানুষের কথা বলার ঐতিহ্য, ইসলামী মূল্যবোধ ধরে রাখার ঐতিহ্য, এই যে সনাতন ধর্মের একজন ভাই আজকে বললেন, আমি একজন নারী কথা বলছি। আমি বিশ্বাস করি জামাতে ইসলামী যদি, আপনারা তো অনেক দলের ক্ষমতা শাসন দেখেছেন, আজকে আমার মনে হলো